হঠাৎই একটি ফোন কল, সেই বিখ্যাত হারুনের হোটেলের হারুন, ডিবি হারুন ফোন কল করলেন নায়িকা মিমকে। কিন্তু ফোনে কি বলেছিলেন? ফোনে নাকি একটি সিনেমা করতে নিষেধ করেছিলেন হারুন, কিন্তু কেন, কি ছিল উদ্দেশ্য? ঘটনাটা 1995 সালের 23 আগস্ট। সেই রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালির পুলিশ টহলের পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নিয়ে চলে যায়। পরে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। ওই ঘটনার সময় দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। ওই সময় পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তরুণ পরিচালক সুমন ধর। ঘোষণা দিয়েছিলেন গত বছর, জানিয়েছিলেন দ্রুততম সময়ে শুটিং শুরু করবেন, কিন্তু সেটি আর হয়নি। অজানা কারণেই নাকি বন্ধ হয়েছিল এতদিন। এবার জানা গেছে সেই কারণটি আসলে কি। সেই সময় পরিচালক জানিয়েছিলেন ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছিল আমি ইয়াসমিন বলছি। পরিচালক জানিয়েছিলেন ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দার ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন। সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সুমন ধর নিজেই। সুমন জানান, একদিন অচেনা এক নাম্বার থেকে ফোন আসে, তার সঙ্গে যোগাযোগ করতে বলেন ডিবি হারুন, তবে জায়েদ খানের মাধ্যমে। জায়েদই সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের অফিসে। ফোনের কণ্ঠ শুনে জানলাম জায়েদ ভাই আগের দিনও তিনি ফোন করেছিলেন। ফোন করে জায়েদ ভাই আমাকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে, কেন যেন আপনাকে ডাকছে। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, তাই আমাকে দায়িত্ব দিয়েছেন। পরদিন আমি গেলাম। কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন। দেখলাম হারুন সাহেব তার রুমে বসা, তার টিমও আছে। সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন, কি অবস্থা? শুনলাম আপনি একটা সিনেমা বানাচ্ছেন। আমি ইয়াসমিন বলছি। বললাম হ্যাঁ। তিনি বললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এই ছবি আসলে করা যাবে না। আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে, ওগুলো আপনাকে দিই, সেখান থেকে করেন। সুমন জানিয়েছেন, বললাম এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, সেই 2017 সাল থেকে লেগে আছি। যেহেতু সত্যি গল্প, সিনেমার মধ্যে সবটুকু সঠিকভাবে উঠে আসে, তার জন্য গবেষণা করতে হয়েছে। নিজেরও টাকা বিনিয়োগ রয়েছে, প্রযোজকেরও টাকা বিনিয়োগ রয়েছে। সবচেয়ে বড় কথা, ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দিই। টুকটাক যে বিজ্ঞাপন চিত্র বানাতাম তাও বন্ধ করে দিই। ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। বলেছিলেন এই ছবি করা যাবে না। তিনি যে আমার সঙ্গে খুব রাগী গলায় কথা বলেছিলেন তা নয়। এরপর তার সহকারীরা ডেকে বলছেন, আমাদের কাছে ভালো গল্প আছে, সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন। সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন, আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব। শুধু সুমনকে না, মিমকেও ছবি থেকে বিরত থাকার কথা বলেছিলেন হারুন। মিম জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ কল দেখে একটু ঘাবড়ে যায়, কেন আমাকে ফোন করবেন হারুন? ভাবতেও পারিনি যে আমাকে এমন একটি ফোন কল রিসিভ করতে হবে যে ছবিতে অভিনয় করতে পারবো না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে পারলাম ছবিটা বোধহয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে নিশ্চিতও করলেন। সব মিলিয়ে মনটা খারাপ হয়ে যায়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সময়, সুযোগ সব সময় হয় না। আসার পর আবার সেটা থেকে যখন বঞ্চিত হতে হয়, তখন মন খারাপ হয়ে যায়। সব মিলিয়ে ডিবি হারুনের আর এক অধ্যায় বেরিয়ে আসলো। এভাবে একটি কি শুধু, নাকি আরও অনেক সিনেমার ভবিষ্যৎ নষ্ট করেছিলেন এই কথিত ডিবি হারুন?